সেকালে কৈলাসচন্দ্র বসু নামে এক ডাক্তার সিমলাপল্লীতে ছিলেন। একবার ঠাকুরের ভক্ত রামচন্দ্র দত্ত তাকে কাশীপুর বাগানে পরমহংস মশাইকে দেখার জন্য অনুরোধ করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, রাম, তোমার পরমহংস যদি ভালো লোক হয় তো ভালো, নইলে তার কান মলে দেব। এই বলে কৈলাস ডাক্তার রামচন্দ্র দত্তের সাথে কাশীপুরের বাগানে গিয়ে নিচের পুকুর ধারের চাতালে বসে অপেক্ষা করতে থাকেন। তিনি বলেছিলেন, আরে প্রথমে গিয়ে দেখলুম যে নরেনটা বিএ পাস করে একেবারে বকে গেছে। নিচেকার হলঘরে কতগুলো ছোড়া নিয়ে এলোমেলোভাবে বসে আছে, আর রামের বাড়ির সেই চাকর ছোড়া লাটু সেটাও কাছে বসে আছে। আরে ছ্যা! তিনি আরও বলতে লাগলেন, পরমহংস মশাইয়ের শরীর অসুস্থ ছিল, সেই জন্য লোক মারফত বলে পাঠালেন, যে বাবুটি আমার কান মলে দেব বলেছেন তাকে উপরে নিয়ে এসো। যে লোকটি ডাকতে এসেছিল সে তো অবাক হয়ে খুঁজতে লাগলো, আর কিছু ইতস্তত করে ওই কথাগুলি বলতে লাগলো। এই কথা শুনে সম্পূর্ণ অপ্রতিভ হয়ে কৈলাস ডাক্তার অবশেষে সসম্ভ্রমে উপরে যাবার উদ্যোগ করলেন, আর ভাবতে লাগলেন, সিমলায় ঘরের ভেতর বসে রামের সঙ্গে পরমহংসদেবের বিষয়ে যে কথা হয়েছিল, কাশীপুরের বাগানে সে সংবাদ এখনই কি করে এলো। তিনি আশ্চর্য হয়ে উপরে গিয়ে পরমহংস মশাইয়ের পায়ের কাছে দাঁড়ালেন এবং প্রণাম জানালেন। তিনি বুঝতে পারলেন যে অজান্তেই কি ভুল কাজ তিনি করে ফেলেছিলেন। সেই অবধি কৈলাস ডাক্তার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে নিজের গুরু বলে মানতেন এবং তার ছবি প্রণাম না করে বাড়ি থেকে বের হতেন না। ঘটনাটি সম্পূর্ণ সত্য। কৈলাস ডাক্তার নিজের মুখে নিজের এই ঘটনাটি স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্তকে বলেছিলেন। অন্যদিকে সুরেন্দ্রনাথ মিত্র, যিনি কিনা ঠাকুরের রসদদার ছিলেন, তার প্রথম অবস্থায় মদ্যপান ও নানা সমস্যায় জর্জরিত হয়ে তীব্র মানসিক অশান্তির সৃষ্টি হয়। সেই মানসিক অশান্তির কথা জানতে পেরে ঠাকুরের ভক্ত রামচন্দ্র ও মনমোহন তাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে যাওয়ার জন্য উপদেশ দেন। তাতে তিনি বলেছিলেন, দেখো, তোমরা তাকে শ্রদ্ধা করো ভালোই, আমায় কেন সেই স্থানে নিয়ে যাবে? তিনি যদি কোনো বাজে কথা বলেন তাহলে তার কান মলে দেব। তারপর তার ঠাকুরের সাথে সাক্ষাৎ হয় এবং ঠাকুরের কাছ থেকে জীবনযাপন করার নতুন শান্তিময় পথ খুঁজে পান। তখন তিনি প্রতি রবিবার দক্ষিণেশ্বরে না গিয়ে থাকতেই পারতেন না, আর প্রকাশ্যে বলতেন, তার কান মলে দেব বলে গর্ব করেছিলাম, কিন্তু ফিরবার পথে তার নিকট কানমলা খেয়ে আসলাম।